তো বন্ধুরা, আজ পৌষ সংক্রান্তি। তো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা রইল। ছোটদের অনেক ভালোবাসা, বড়দের অনেক আমার প্রণাম। তো জানি না, আমি একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। হয়তো তোমাদের কতটা খারাপ লাগবে, কতটা ভালো লাগবে আমি জানি না। তার আগে তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা কেউ আমার কথাটা খারাপ ভেবে নিও না। তো দেখো, আমাদের ভারতবর্ষে হিন্দু, মুসলিম, খ্রিস্টান আরও অন্যান্য অনেক জাত রয়েছে। আমরা কিন্তু ভারতবর্ষে প্রত্যেকটা জাতকে নিয়ে আমরা মিলেমিশে রয়েছি। কারোর সাথে আমরা কাউকে খারাপ ভাবি না, কাউকে বড় ভাবি না। সবাই আমরা আপন, সবাই আমরা এক কথা। তো আমাদের ভারতবর্ষে এটাই ভালো লাগে যে আমরা সবাই মিলে একসাথে রয়েছি, হাতে হাত মিলিয়ে। কিন্তু দেখো, পাকিস্তান ওরা ভাবে আমরা শুধু মুসলিম ধর্ম নিয়েই থাকবো, আর অন্য অন্য কোনো ধর্মকে নিয়ে আমাদের পাকিস্তানে রাখবো না। বাংলাদেশ সেটাও তাইও সে ভাবে যে বাংলাদেশ আমরা শুধু মুসলিমরাই থাকব, আর যেন অন্যান্য কোনো জাত না থাকে। কিন্তু ঠিক না, সব দেশে সব জাতি থাকাটাই ভালো, সবাই মিলেমিশে থাকাটাই ভালো। কারণ সব জাতি একসাথে থাকা, মিলেমিশে, এটাই তো আনন্দ। আমরা দুর্গাপুজো হচ্ছে আমাদের শ্রেষ্ঠ পূজা, দুর্গাপূজা। আমরা দুর্গাপূজা যখন দেখতে যাই, হিন্দু, খ্রিস্টান, মুসলিম সব আমরা একসাথে লাইন দিয়ে ঠাকুর দেখছি, আমরা সবাইকে নিয়ে একসাথে চলছি। কিন্তু বাংলাদেশ বা পাকিস্তান ওরা ভাবে যে না, আমরা শুধু মুসলিমকে নিয়েই থাকবো, অন্য কোনো জাতকে রাখবো না। কিন্তু এটা ঠিক না। সব জাত একই, সব জাতকে মিলেমিশে থাকো, সব জাত আনন্দ ফুর্তি করো। যখন মুসলিমদের অনেক কিছু পর্ব হয়, আমরা কিন্তু সেই মুসলিমদের পর্ব দেখতে যাই। তো এটা তো কোনো খারাপ নয়। সব জাতি যদি একসাথে মিলেমিশে থাকি, সব জাতের অনুষ্ঠান যে হবে সেটাও তো আমরা দেখতে পারবো। এটাই তো আনন্দ। সব রকমের জাতের কি অনুষ্ঠান হচ্ছে না হচ্ছে আমরা যাচ্ছি, আনন্দ করছি, দেখছি, উপভোগ করছি, এটাই তো ভালো লাগে। অতএব সব দেশকেই আমি বলছি, সবাইকে নিয়ে চলো একসাথে, হাতে হাত রেখে। আমার যদি ভুল থাকে কথার মধ্যে, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমার তো গলাটা ভেঙে গেছে, বুঝতেই পারছো। তো যাই হোক, শুভরাত্রি, ভালো থেকো সবাই।